নমস্কার, আমি রাজেশ স্যার। তোমাদের সকলকে পলিটিক্যাল সায়েন্স উইথ রাজেশ স্যার ইউটিউব চ্যানেলে জানাই আন্তরিক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিও ধীরে ধীরে ভালোভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছ। আজ আমরা শুরু করতে চলেছি সেমিস্টার 3 ইউনিট 5-এর একেবারে শেষ টপিক, জাতীয় দল ও আঞ্চলিক দল। যারা এখনো এই ইউনিটের আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আগের এই ক্লাসগুলো দেখে নিও, কারণ আজকের এই ক্লাসটি সম্পূর্ণভাবে আগের আলোচনার ধারাবাহিকতা। যদি আগের বিষয়গুলো পরিষ্কার থাকে তাহলে আজকের টপিকটি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর আজকের ভিডিওর শেষে আমি তোমাদের জন্য রাখবো এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ টাইপের প্রশ্ন। তাই এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চলো তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। ছাত্রছাত্রীরা, আমরা সবাই জানি ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ, কিন্তু কখনো কি ভেবে দেখেছো এত বড় একটি গণতান্ত্রিক রাষ্ট্র কিভাবে পরিচালিত হয়? এর উত্তর এক কথায় রাজনৈতিক দল। গণতন্ত্রে রাজনৈতিক দলের গুরুত্ব এতটাই বেশি যে অনেক রাষ্ট্রবিজ্ঞানী রাজনৈতিক দলকে গণতন্ত্রের প্রাণ বলে অভিহিত করে থাকে। কারণ রাজনৈতিক দল না থাকলে নির্বাচন হবে না, সরকার গঠন করা যাবে না, বিরোধী দলের অস্তিত্ব থাকবে না, জনগণের দাবি দেওয়া সরকারের কাছে পৌঁছবে না। অর্থাৎ গণতন্ত্র পুরো কাঠামোই যেন ভেঙে পড়বে। তাই মনে রাখবে, রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্র কল্পনা করা যায় না। ভারতের রাজনৈতিক দল ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বহুদলীয় ব্যবস্থা। অর্থাৎ আমাদের দেশে অনেক রাজনৈতিক দল রয়েছে, তবে সব রাজনৈতিক দলের কাজ বা কার্যক্ষেত্র একরকম নয়। কিছু দল রয়েছে যারা সমগ্র ভারতের মানুষের স্বার্থ নিয়ে কাজ করে, কিছু দল রয়েছে যারা মূলত নির্দিষ্ট রাজ্য বা নিজের অঞ্চলের জন্য কাজ করে। এই কারণে ভারতের রাজনৈতিক দলকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, প্রথমত জাতীয় দল, দ্বিতীয়ত আঞ্চলিক দল। আজকের এই ক্লাসে আমরা প্রথমে জাতীয় দল সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমেই জাতীয় দল বলতে কি বোঝায়? এই প্রশ্নটি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জন্য খুবই ইম্পর্টেন্ট। খুব সহজ ভাষায় মনে রাখবে যে যে রাজনৈতিক দল ভারতের একাধিক রাজ্যে সক্রিয়ভাবে কাজ করে থাকে এবং সমগ্র দেশের জনগণের স্বার্থে সক্রিয় থাকে তাকেই জাতীয় দল বলা হয়। এখন প্রশ্ন হলো, সব রাজনৈতিক দল কি জাতীয় দল হতে পারে? উত্তর হলো না। জাতীয় দলের মর্যাদা পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়, আর এই শর্তগুলি নির্ধারণ করে ভারতের নির্বাচন কমিশন। মনে রাখবে, জাতীয় দলের স্বীকৃতি দেয় ভারতের নির্বাচন কমিশন। এবার আমরা জানবো সেই শর্তগুলি কি, যেই শর্তগুলির দ্বারা একটি দলকে জাতীয় দলের মর্যাদা দেওয়া হয়। প্রথম শর্ত, যদি কোনো রাজনৈতিক দল অন্তত 4টি রাজ্যে লোকসভা নির্বাচনে 6% বৈধ ভোট লাভ করে এবং একই সঙ্গে অন্তত 4টি লোকসভা আসনে জয়লাভ করে, তাহলে সেই দল জাতীয় দলের স্বীকৃতি পায়। অর্থাৎ 6% ভোট এবং তার সাথে 4টি লোকসভা আসন। এই দুটি তথ্য অবশ্যই মনে রাখবে। দ্বিতীয় শর্ত কি, যদি কোনো রাজনৈতিক দল লোকসভায় মোট আসনের অন্তত 2% আসন লাভ করে থাকে এবং সেই আসনগুলো কমপক্ষে 3টি রাজ্য থেকে আসে, তাহলে সেই দলকে জাতীয় দলের মর্যাদা দেওয়া হয়। বর্তমানে লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা 543, তার 2% অর্থাৎ প্রায় 11টি আসন। এই সংখ্যাটি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। 11টি আসন পেতে হবে, মানে 2%। এবারে তৃতীয় শর্ত, যদি কোনো রাজনৈতিক দল অন্তত 4টি রাজ্যে রাজ্য দলের স্বীকৃতি লাভ করে, তাহলে সেই দল জাতীয় দলের মর্যাদা অর্জন করতে পারে। এখানে একটি বিষয়ে অনেক ছাত্রছাত্রী ভুল করে, তারা মনে করে 3টি শর্ত পূরণ করতেই হবে, কিন্তু বাস্তবে তা নয়। এই 3টি শর্তের মধ্যে যে কোনো একটি পূরণ করলেই সেই দলকে জাতীয় দলের স্বীকৃতি দেওয়া হবে। এটা অবশ্যই মাথায় রাখবে, প্রত্যেকটি শর্ত দরকার হবে না, যে কোনো একটি শর্ত। এবারে চলে আসি জাতীয় দলের বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য, জাতীয় দল সমগ্র ভারতের মানুষের প্রতিনিধিত্ব করে। দ্বিতীয়ত, জাতীয় দল সাধারণত
জাতীয় বিষয়গুলির উপর গুরুত্ব দেয়, যেমন অর্থনীতি, শিক্ষা, বিদেশ নীতি, জাতীয় নিরাপত্তা, পরিবেশ, কৃষি ব্যবস্থা, শিল্পনীতি। এই ধরনের বিষয়গুলো তাদের নির্বাচনী ইস্তেহারের গুরুত্বপূর্ণ অংশ। তৃতীয় বৈশিষ্ট্য কি? জাতীয় দলের একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো থাকবে। দেশের বিভিন্ন রাজ্যে, জেলায়, ব্লকে, এমনকি বুথ স্তরে তাদের সংগঠন বিস্তৃত থাকবে। এই শক্তিশালী সংগঠনই তাদের সারা দেশে কাজ করতে সাহায্য করে। এখন আমরা এমন একটি অংশে পৌঁছে গেছি যেখান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সবচেয়ে বেশি এমসিকিউ আসে। তাই আমি অনুরোধ করব, এখন থেকে আমি যে কথাগুলো তোমাদের বলবো সেগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে, কারণ এখানে প্রতিটি দলের প্রতিষ্ঠিত সাল, প্রতিষ্ঠাতা, তাদের মতাদর্শ পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ। তাই তোমরা পুরো বিষয়টি মাথায় রাখবে এবং গুরুত্ব সহকারে আমার আলোচনাটি শুনবে। প্রথমেই বলি, জাতীয় দল আছে 6টি: আপ, বিএসপি, বিজেপি, সিপিআইএম, আইএনসি, এনপিপি। এই যে 6টি দলের নাম বললাম, এই 6টি দল হচ্ছে বর্তমানে ভারতের দলীয় ব্যবস্থার মধ্যে জাতীয় দল। প্রথমে আসি আম আদমি পার্টি, অর্থাৎ আপ, এএপি। এই দলের প্রতিষ্ঠিত সাল 2012। প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়াল। এই দলের নির্বাচনী প্রতীক কি? ঝাড়ু। আচ্ছা, 2012, অরবিন্দ কেজরিওয়াল এবং ঝাড়ু, এই তিনটি বিষয় মাথায় রাখতে হবে। এই দলটি মূলত দুর্নীতি বিরোধী আন্দোলনের পটভূমিতেই গড়ে ওঠে। তাই এই দলের প্রধান আদর্শ হলো দুর্নীতি দমন, স্বচ্ছ প্রশাসন এবং সাধারণ মানুষের অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা। এছাড়াও এই দল কি করে? শিক্ষা, স্বাস্থ্য, সাশ্রয়ী বিদ্যুৎ, পানীয় জল, প্রশাসনিক স্বচ্ছতার উপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। এবারে আসি বহুজন সমাজ পার্টি, অর্থাৎ বিএসপি। এই দলটি প্রতিষ্ঠিত হয় 1984 সালে। এই দলের প্রতিষ্ঠাতা কাশিরাম। এই দলের সবচেয়ে পরিচিত নেত্রী মায়াবতী। এই দলের নির্বাচিত প্রতীক হাতি। মনে রাখবে, বিএসপি মানেই তাদের প্রতীক হচ্ছে হাতি। এই দলের মূল আদর্শ হচ্ছে দলিত, অতি দলিত, অনগ্রসর শ্রেণী এবং আদিবাসী, এদের উপরেই বিশেষ করে নজর দেয় এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের সামাজিক ন্যায় প্রতিষ্ঠা, সামাজিক বৈষম্য দূর করা এবং সমতার সমাজ গড়ে তোলা এই দলের অন্যতম প্রধান লক্ষ্য। এবার আমরা আসি ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ বিজেপির কথায়। বর্তমানে ভারতীয় রাজনীতিতে এটি একটি অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল। এই দলটি প্রতিষ্ঠিত হয় 1980 সালে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। বর্তমানে বিজেপি আসলে জনসংঘের উত্তরসূরি। এই তথ্যটি তোমরা মাথায় রাখবে, পরীক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ। বিজেপির নির্বাচনী প্রতীক পদ্মফুল। যে জনসংঘের কথা বললাম, সেই জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই দলের আদর্শ কি? জাতীয় ঐক্য, গণতন্ত্র, সাংস্কৃতিক জাতীয়তাবাদ, ইতিবাচক ধর্মনিরপেক্ষতা। এছাড়াও জাতীয় নিরাপত্তা, দুর্নীতি বিরোধে কঠোর অবস্থান, অর্থনৈতিক উন্নয়ন, গ্রামীণ উন্নয়ন, এই সব কিছুর উপরই এই দল বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। এবারে আসি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, অর্থাৎ সিপিআইএম এর কথায়। এই দলটি প্রতিষ্ঠিত হয় 1964 সালে। এই দলের নির্বাচনী প্রতীক কি? কাস্তে, হাতুড়ে এবং তারা। সিপিআইএম এর মূল আদর্শ কি? মূল আদর্শ হচ্ছে সমাজতন্ত্র, সাম্যবাদ এবং শ্রমিক কৃষকের অধিকার প্রতিষ্ঠা। এই দল ভূমি সংস্কার, শ্রমিকের ন্যায্য মজুরি, ধর্মনিরপেক্ষতা, সামাজিক সমতা এবং পরিবেশ সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব দেয়। এবার আমরা আসি ভারতের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল, ভারতীয় জাতীয় কংগ্রেস, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, শর্ট ফর্ম আইএনসি। প্রতিষ্ঠিত হয় 1985 সালে। এর প্রথম সভাপতি ছিলেন স্যার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। 1985 সাল এবং উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় দুটোই পরীক্ষার জন্য খুবই
গুরুত্বপূর্ণ। এই দলের নির্বাচনী প্রতীক তোমরা জানো, হাত। এই দলের মূল আদর্শ সংসদীয় গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়, মিশ্র অর্থনীতি এবং দেশের ঐক্য ও সংহতি রক্ষা করা। এছাড়াও দারিদ্র্য দূরীকরণ, সংখ্যালঘুদের অধিকার রক্ষা, গ্রামীণ উন্নয়ন এবং মহিলাদের ক্ষমতায়নের উপরেও এই দল বিশেষ জোর দিয়ে থাকে বা গুরুত্ব দিয়ে থাকে। সবশেষে আসি ন্যাশনাল পিপলস পার্টি অর্থাৎ এনপিপি। এই দলটি প্রতিষ্ঠিত হয় 2012 সালে। এর প্রতিষ্ঠাতা হলেন পিএ সাংমা। এই দলের নির্বাচনী প্রতীক হচ্ছে বই, মানে বুক। উত্তর পূর্ব ভারতের প্রথম জাতীয় দল হলো এনপিপি। এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। এই দলের মূল আদর্শ কি? উত্তর পূর্ব ভারতের উন্নয়ন, আঞ্চলিক স্বায়ত্তশাসন, ভাষা ও সংস্কৃতির সংরক্ষণ এবং স্থানীয় মানুষের অধিকার রক্ষা। এতক্ষণ যতটা ক্লাস হলো, এই ক্লাসের মধ্যেই তোমাদের অর্ধেক প্রশ্নের উত্তর মনে থেকে যাবে। এখনো পর্যন্ত আমরা জাতীয় দল সম্পর্কে প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিলাম, কিন্তু ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার আর একটি গুরুত্বপূর্ণ অংশ এখনো বাকি রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে আঞ্চলিক দল। যেরকম জাতীয় দল আছে, সেরকম আঞ্চলিক দলও কিন্তু আছে। এখন আমরা সেই আঞ্চলিক দলগুলো নিয়ে একটু আলোচনা করব। ভারতের মতন বিশাল এবং বৈচিত্র্যময় দেশে সব রাজ্যের সমস্যা, ভাষা, সংস্কৃতি বা চাহিদা কিন্তু একরকম নয়। তাই স্বাভাবিকভাবেই এমন কিছু রাজনৈতিক দলের জন্ম হয়েছে যারা মূলত একটি নির্দিষ্ট রাজ্য বা অঞ্চলের মানুষের স্বার্থ নিয়ে কাজ করে। এই ধরনের দলকেই আমরা আঞ্চলিক দল বা রাজ্য দল বলে থাকি। তাহলে খুব সহজে যদি আমরা আঞ্চলিক দলের সংজ্ঞা বলি, তাহলে সেটা কি দাঁড়াবে? সেটা হচ্ছে এরকম যে রাজনৈতিক দল প্রধানত একটি নির্দিষ্ট রাজ্য বা অঞ্চলে সক্রিয় থাকে এবং সেই অঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্বার্থ রক্ষার জন্য কাজ করে, তাকে আঞ্চলিক দল বলা হয়। আরও একটি তথ্য মনে রাখবে, রাষ্ট্রবিজ্ঞানী এস.এল. সিক্রি এর মতে যে রাজনৈতিক দল একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে কাজ করে অথবা ভাষা, অঞ্চল, সংস্কৃতি কিংবা জাতিগত গোষ্ঠী স্বার্থের প্রতিনিধিত্ব করে, তাকে আঞ্চলিক দল বলা হয়। এস.এল. সিক্রির এই যে সংজ্ঞাটি দিয়েছে, তোমরা এটা মাথায় রাখবে। এমসিকিউর জন্য তোমাদের এটি গুরুত্বপূর্ণ হতে পারে। এবারে আসি একটি প্রশ্ন নিয়ে, যে আঞ্চলিক দলের স্বীকৃতি কে দেয়? এই আঞ্চলিক দলের স্বীকৃতি দেয় হচ্ছে ভারতের নির্বাচন কমিশন। অর্থাৎ জাতীয় দল হোক বা আঞ্চলিক দলই হোক, দুটো দলেরই স্বীকৃতি দেয় হচ্ছে ভারতের নির্বাচন কমিশন। এই আঞ্চলিক দল গঠনের শর্ত কি? এই আঞ্চলিক দল গঠনের বেশ কিছু শর্ত আছে। প্রথম শর্ত কি? যদি কোনো দল নির্দিষ্ট বিধানসভা নির্বাচনে 6% বৈধ ভোট পায় এবং কমপক্ষে 2টি বিধানসভা আসনে জয়ী হয়, তাহলে সেই দলকে আঞ্চলিক দলের স্বীকৃতি দেওয়া হবে। দ্বিতীয় শর্ত, যদি কোনো দল রাজ্যের বিধানসভার মোট আসনের 3% আসন অথবা কমপক্ষে 3টি আসন, যেটি বেশি হবে সেটি যদি লাভ করতে পারে, তাহলে সেই দল আঞ্চলিক দলের স্বীকৃতি পাবে। তৃতীয়ত, যদি কোনো দল সংশ্লিষ্ট রাজ্য থেকে লোকসভা নির্বাচনে 6% ভোট বা অন্ততপক্ষে একটি আসন লাভ করে, তাহলে সেই দল আঞ্চলিক দলের স্বীকৃতি পাবে। তাহলে মনে রাখবে, এই 3টি শর্তের যে কোনো একটি পূরণ করতে পারলেই আঞ্চলিক দলের স্বীকৃতি পাওয়া যায়। এবারে আসি এর বৈশিষ্ট্য নিয়ে। প্রথম বৈশিষ্ট্য, আঞ্চলিক দল একটি নির্দিষ্ট রাজ্য এবং অঞ্চলে বেশি সক্রিয় থাকে। দ্বিতীয়ত, এই দলগুলি স্থানীয় সমস্যা, কৃষি, কর্মসংস্থান, ভাষা, সংস্কৃতি সংরক্ষণ, আঞ্চলিক উন্নয়নের মতন বিষয়গুলোকে নিয়ে বেশি গুরুত্ব দেয়। তৃতীয়ত, ভারতীয় রাজনীতিতে এদের প্রভাব তুলনামূলকভাবে সীমিত হলেও জোট সরকার গঠন করার ক্ষেত্রে এদের ভূমিকা বেশ ভালো থাকে। চতুর্থত, স্থানীয় ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে এরা বিশেষ গুরুত্ব দেয়। পঞ্চমত,
রাজ্যগুলির অধিক প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্তশাসনের পক্ষে অবস্থান নেয়। তারপরে রয়েছে কিছু ক্ষেত্রে কিছু আঞ্চলিক দল বিচ্ছিন্নতাবাদী দাবিকেও এরা কখনো কখনো সমর্থন করে থাকে। তাহলে মনে রাখবে, সব আঞ্চলিক দল নয়, শুধু কিছু দলের ক্ষেত্রে এই বিষয়টি কিন্তু প্রযোজ্য, যেটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে সমর্থন করার যে বৈশিষ্ট্যটি, সেটা সব দল করে থাকে না। ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক দলের নাম জেনে নেওয়া যাক। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আঞ্চলিক দল বলতে ফরওয়ার্ড ব্লক, তৃণমূল কংগ্রেস, তামিলনাড়ুর ক্ষেত্রে যেমন ডিএমকে, এআইএডিএমকে, অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে তেলুগু দেশম পার্টি মানে টিডিপি, উড়িষ্যায় আছে বিজু জনতা দল মানে বিজেডি। এবারে জানবো ভারতে এত আঞ্চলিক দলের জন্ম হলো কেন। প্রথম কারণ, বৃহৎ রাজনৈতিক দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। অনেক সময় বড় দলের মধ্যে মতবিরোধ বা নেতৃত্বের সংঘাতের কারণে নতুন আঞ্চলিক দল গড়ে ওঠে। দ্বিতীয় কারণ, প্রভাবশালী নেতার বহিষ্কার। যখন কোনো জনপ্রিয় নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়, তখন অনেক সময় তিনি নতুন রাজনৈতিক দল গঠন করেন। তৃতীয় কারণ, ধর্ম, ভাষা ও জাতিগত পরিচয়। নিজেদের ভাষা, সংস্কৃতি বা জাতিগত পরিচয় রক্ষার দাবিতেও বহু আঞ্চলিক দলের জন্ম হয়েছে। চতুর্থ কারণ, সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করা। কোনো বিশেষ জনগোষ্ঠীর অধিকার রক্ষার উদ্দেশ্যেও আঞ্চলিক দল গঠিত হয়েছে। পঞ্চম কারণ, অসম অর্থনৈতিক উন্নয়ন। যেসব অঞ্চল উন্নয়নের দিক থেকে পিছিয়ে পড়েছে, সেই সব অঞ্চলের মানুষের দাবি দাওয়াকে সামনে রেখেও বহু আঞ্চলিক দলের সৃষ্টি হয়েছে। এই ছিল আজকের ক্লাসের আলোচনা। আমরা এই ক্লাসে জানতে পেলাম জাতীয় দল এবং আঞ্চলিক দল সম্পর্কে। আমি ভিডিওর শুরুতে তোমাদের বলেছিলাম যে ভিডিওর শেষের দিকে তোমাদের এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিব। তবে চলো দেখা যাক সেই প্রশ্নগুলো। আমাদের জন্য নিয়ে চলে এসেছি গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন, যেগুলো তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষাতে খুব প্রয়োজন হবে। প্রথমেই 61 নম্বর প্রশ্ন। 61 থেকে কেন শুরু করছি, 1 থেকে 60 অবধি আগের ভিডিওতে বলা আছে। 61 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভারতের দলব্যবস্থা গঠনের ক্ষেত্রে কোন দেশ অনুপ্রেরণা যোগায়? উত্তর, ব্রিটেন। 62 নম্বর, ভারতের রাজনৈতিক দলগুলিকে কে স্বীকৃতি দেয়? ভারতের নির্বাচন কমিশন। 63 নম্বর, ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক কে দান করে? ভারতের নির্বাচন কমিশন। 64 নম্বর, ভারতীয় সংবিধানে নির্বাচন সংক্রান্ত ক্ষমতা কার উপর অর্পণ করা হয়েছে? উত্তর, ভারতের নির্বাচন কমিশন। 65 নম্বর, ভারতের বেশিরভাগ রাজনৈতিক দলের জন্ম হয়েছে কোন দল থেকে? উত্তর, ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে। 66 নম্বর, ভারতের রাজনৈতিক দলগুলিকে কয়টি ভাগে ভাগ করা হয় ও কি কি? জাতীয় দল, রাজ্য বা আঞ্চলিক দল এবং নিবন্ধীকৃত বা নিবন্ধিত অথচ অস্বীকৃত। 67 নম্বর, ভারতের সংবিধানে দলত্যাগ বিরোধী ব্যবস্থা কবে সাংবিধানিক স্বীকৃতি লাভ করে? 1985 সালের 52তম সংবিধান সংশোধন আইনের মাধ্যমে। 68 নম্বর, ভারতে বর্তমানে কয়টি জাতীয় দল আছে ও কি কি? উত্তর, 2024 সালের লোকসভা নির্বাচনের পর 6টি জাতীয় দলকে স্বীকৃতি দেওয়া হয়। বিজেপি, ভারতীয় জাতীয় কংগ্রেস, বহুজন সমাজ পার্টি, সিপিআইএম, আপ মানে আম আদমি পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি।
ঊনসত্তর বিজেপি দলের প্রতিষ্ঠা হয় কবে? 1980 সালে। 70 বিজেপি দলের পূর্বসূরি সংগঠনের নাম কি? ভারতীয় জাতীয় সংঘ। অর্থাৎ ভারতীয় জাতীয় সংঘ আগে তৈরি হয়, তারপর ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তৈরি করা জনসংঘ পরবর্তীতে ভারতীয় জনতা পার্টি হয়ে যায়। 72 নাম্বার, 2023 সালে কোন তিনটি দল জাতীয় দলের মর্যাদা হারিয়েছিল? এক হচ্ছে তৃণমূল কংগ্রেস, 2 এনসিপি, 3 সিপিআই মানে ভারতের কমিউনিস্ট পার্টি। ভারতের প্রথম রাজনৈতিক দলের নাম ভারতীয় জাতীয় কংগ্রেস। 78 নাম্বার, ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1985 সালে। এটাকে ইগনোর করো। 75 কংগ্রেস দলের মধ্যে প্রথম ভাঙন কবে পরিলক্ষিত হয়? 1969 সালে। 76 কংগ্রেস দল ভেঙে কয়টি দলের উদ্ভব ঘটেছিল? দুটি দল, একটা কংগ্রেস ও আর হচ্ছে কংগ্রেস আর, পরবর্তীকালে যেটা কংগ্রেস আই হয়ে আসে। 77 নাম্বার, ভারতীয় জাতীয় কংগ্রেসের বর্তমানে সভাপতিকে? মল্লিকার্জুন খাড়গে। একটু বয়স্ক করে দেখবে লোকটা। 78 নাম্বার, ভারতীয় জাতীয় কংগ্রেস কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল? অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম। 79 ভারতের প্রথম সাধারণ নির্বাচনে কতগুলি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল? উত্তর 54টি। আচ্ছা, প্রথম লোকসভা নির্বাচনে কংগ্রেস কত শতাংশ ভোট পায়? 45%, প্রায়। 81 নাম্বার, ভারতের দল ব্যবস্থায় কংগ্রেসের একদলীয় আধিপত্যের অবসান ঘটে 1967 সালে। 82 ভারতের প্রথম কমিউনিস্ট সরকার গঠিত হয় কেরলে। ভারতের কমিউনিস্ট পার্টিতে ভাঙন ধরে 1964 সালে। আচ্ছা, তারপরে 84 নাম্বার বলছে ভারতে অকংগ্রেসি কেন্দ্রীয় সরকার কবে গঠিত হয়? 1977 সালে মোরারজি দেশাইয়ের নেতৃত্বে। অর্থাৎ তার আগে পর্যন্ত গোটা ভারতবর্ষে কংগ্রেসই ছিল সরকারে। 85 নাম্বার, রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে যে সরকার গঠন করে তাকে কি বলে? জোট রাজনীতি, মানে কোয়ালিশন পলিটিক্স, যেটাকে জোট সরকারও বলে। আচ্ছা, ভারতে কয়েকটি জোটের নাম, যেমন এনডিএ আর হচ্ছে ইউপিএ। এনডিএ হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর ইউপিএ হচ্ছে ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স। এনডিএ কবে প্রতিষ্ঠিত হয়? 1998। এনডিএ জোট কার নেতৃত্বে? বিজেপির নেতৃত্বে। আর ইউপিএ জোট কার নেতৃত্বে হয়? জাতীয় কংগ্রেসের নেতৃত্বে 2004 সালে। যে 2024 সালে নতুন একটি জোট তৈরি হয় যার নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স। তারপর ভারতের দলত্যাগ বিরোধী আইন 1985 52তম সংশোধনের মাধ্যমে। 92 ভারতীয় দলীয় ব্যবস্থা, আধিপত্যশীল দলীয় ব্যবস্থাকে কে চিহ্নিত করেছে? মরিস জোন্স। ভারতের প্রথম আঞ্চলিক দল তামিলনাড়ুতে তৈরি হয় প্রথম। ভারতের প্রথম আঞ্চলিক দলের নাম ডিএমকে, মানে দ্রাবিড় মুন্নেত্রা কাজাগম। ডিএমকে এর পুরো নাম দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগম। আচ্ছা, দুটি ভাষাভিত্তিক রাজনৈতিক দল, একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম আর একটা ডিএমকে বা এডিএমকে তামিলনাড়ুর। এআইএডিএমকে এর ফুল ফর্ম অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগম। আচ্ছা, ফরওয়ার্ড ব্লক, যেটা নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে গঠিত হয় 1939। সন অফ সয়েল, মানে এটাকে আঞ্চলিক দল বা আঞ্চলিকতাবাদ বলে, মানে আঞ্চলিকতা দলগুলি যখন তৈরি হয় সেই তত্ত্বটির নাম দেওয়া হয়েছে সন অফ সয়েল। কত সালে ভারতে লোকসভা ও বিধানসভা নির্বাচনের সময় পৃথক করা হয়? 1971 সালে। অর্থাৎ তার আগে লোকসভা আর বিধানসভার নির্বাচন একসঙ্গে হতো, এখন যেমন আলাদা আলাদাভাবে হয়, সেটা 1971 সালে এই ভাগটা হয়েছে। আচ্ছা, কয়েকটি জাতপাত ভিত্তিক রাজনৈতিক দলের নাম। একটা যে রাষ্ট্রীয় জনতা দল আরজেডি, যেটা বিহারে আছে। বহুজন সমাজ পার্টি, যেটা উত্তরপ্রদেশে আছে। আর সমাজবাদী পার্টি, সেটাও উত্তরপ্রদেশে আছে। তো এই হচ্ছে তোমাদের জন্য টোটাল 101টি প্রশ্ন।
ভিডিওটি ভালো লাগলে এবং তোমাদের পরীক্ষার জন্য উপকারী হলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবং যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি এই টপিকের উপর, এই ইউনিটের উপর, তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলো দেখে নিন। আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে নিয়ে আসব রাষ্ট্রবিজ্ঞানের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আরেকটি নতুন ইউনিট নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।